হ্যালো গাইস, আপনারা যদি রেমিনি অ্যাপটি ইউজ করে থাকেন তাহলে আপনারা হয়তো একটি নতুন প্রবলেমে পড়ে থাকবেন। আপনারা যখনই কোনো ফটোকে সেভ করতে চাইছেন এখানে কিন্তু একটি পপ আপ শো করছে, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন অ্যান্ড ট্রাই এগেন লেটার। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি 1 মিনিটের মধ্যেই কিন্তু সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জেনে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা যখনই এখানে রেমিনি অ্যাপে কোনো একটি ফটো এখানে সেভ করতে চাইছেন, ঠিক তখনই এখানে একটি পপ আপ শো করছে, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন অ্যান্ড ট্রাই এগেন লেটার। তো এই পপ আপটি যদি শো করে তাহলে আপনারা কি করবেন, প্রথমে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে এখানে ইন্টারনেট কানেকশনটি চলছে কিনা তা আপনারা চেক করে নেবেন। যদি আপনাদের এখানে ইন্টারনেট কানেকশনটি ঠিক মতো না থেকে থাকে, আপনি এখানে কোনো ওয়াইফাই কানেকশনটি অন করে নিন, কিংবা আপনারা চেক করে নিন যে আপনাদের এখানে ডাটাটি ঠিকঠাক কাজ করছে নাকি, এবং তারপরে এখানে ওকে গট ইট এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা পুনরায় এখানে ফটোটি সেভ করে দেখে নেবেন যে আপনাদের এখানে প্রবলেমটি সলভ হয়েছে নাকি। তো এই কারণেও কিন্তু আপনাদের এই প্রবলেমটি হতে পারে। এবং সেকেন্ড যে কারণে এই প্রবলেমটি হতে পারে, আপনাদের যদি এই রেমিনি অ্যাপে কোনো গ্লিচ এসে থাকে, তো তার জন্য কি করবেন, প্রথমে এখানে রেমিনি অ্যাপ থেকে বেরিয়ে আসবেন, এবং তারপর এখানে রেমিনি অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, এবং তাহলে এখানে অ্যাপ ইনফো পেয়ে যাবেন। আপনি সেই অ্যাপ ইনফোতে ক্লিক করে নেবেন, এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে কি করবেন, এখানে যে ক্লিয়ার ডাটা বলে অপশন দেখতে পাচ্ছেন, আপনি সেই ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডিলিট অপশানে ক্লিক করে নেবেন, এবং এখানে রেমিনি অ্যাপের সমস্ত ডাটা কিন্তু ক্লিয়ার করে নেবেন। এবং তারপরে কি করবেন, এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবেন, এবং প্লে স্টোরটি ওপেন করে নিয়ে এখানে সার্চ করে নেবেন রেমিনি বলে, এবং আপনি এখানে সার্চ করে নিয়ে চেক করে নেবেন যে কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি কিন্তু তৎক্ষণাৎ এই রেমিনি অ্যাপটিকে কিন্তু আপডেট করে নেবেন, এবং এই আপডেট করে নিলেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে। এমনকি আরও একটি কারণেও এই প্রবলেমটি দেখা দিতে পারে। দেখুন, আপনি যখন এখানে আপনাদের ফটোটি এখানে ডাউনলোড করতে চাইছেন, ঠিক তখনই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি প্রো মেম্বার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো অ্যাড এখানে দেখাবে না, কিন্তু আপনারা যদি এখানে প্রো মেম্বার না হয়ে থাকেন তাহলে আপনি যখন এখানে সেভ করতে যাবেন, এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে দেখুন ওয়াচ অ্যান অ্যাড, অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই একটি অ্যাড দেখতে হবে, এবং অ্যাডটি দেখার পরেই কিন্তু আপনাদের এই ফটোটি সেভ হয়ে যাবে। কিন্তু এখানে আপনারা কি করে থাকেন, আপনাদের মোবাইলে আপনারা একটি ডিএনএস অন করে রেখে থাকেন, সেই ডিএনএস অনের কারণেই কিন্তু এখানে কোনো অ্যাডটি প্লে হয় না, এবং এখানে অ্যাড কোনো প্লে না হওয়ার কারণেও এই প্রবলেমটি কিন্তু হতে পারে। তো আপনারা প্রথম দুটি স্টেপ ট্রাই করে নেওয়ার পরেও যদি আপনাদের এই প্রবলেমটি এখনো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা শেষ স্টেপটি ট্রাই করে নেবেন। তো তার জন্য কি করবেন, আপনারা এখানে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন, এবং সেটিংসটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে কানেকশন অ্যান্ড শেয়ারিংটি ওপেন করে নেবেন, এবং তারপরে কি করবেন, এখানে আপনারা প্রাইভেট ডিএনএস এ চলে যাবেন, এবং প্রাইভেট ডিএনএস এ চলে যাওয়ার পরে আপনারা এখানে চেক করে নিন যে আপনাদের মোবাইলে অ্যাড ব্লক করার জন্য দেখুন এখানে কিন্তু স্পেসিফাইড dns.adguard.com এটি কিন্তু অন করা রয়েছে। তো আপনারা কি করবেন, এই ডিএনএসটি কিন্তু এখানে অফ করে নেবেন, এবং এর ফলে কি হবে, আপনাদের যে প্রবলেমটি দেখা যাচ্ছিল তা কিন্তু সলভ হয়ে যাবে। দেখুন, আমি যদি এভাবে সেভ অপশানে ক্লিক করে নিই, দেখুন এখানে কিন্তু একটি অ্যাড শো করবে, এবং অ্যাডটি শো করার পরে আপনি যদি অ্যাডটি দেখে নেন তাহলে কিন্তু ইজিলি আপনাদের ফটোটি কিন্তু সেভ হয়ে যাবে। তো মূলত এই তিনটি কারণেই এই প্রবলেমটি দেখা যায়। তো আপনারা তিনটি স্টেপ করে নিন, দেখবেন আপনাদের কিন্তু প্রবলেমটি ইজিলি সলভ হয়ে গেছে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এমনকি এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।